ও হামলা শিকার হয়ে নির্যাতনের শিকার হয়েছি। আমি আগামীতেও রাজনীতি কার্যক্রমে সকলের সামনে থেকে রায়পুরার বর্তমান এমপি, গণমানুষের নেতা, আমাদের সবার অভিভাবক, রায়পুরা 5 লক্ষ মানুষের নেতা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের নেতৃত্বে এলাকার উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাবে ঐক্যবদ্ধভাবে। এর জন্য বিগত 14 অক্টোবর 2019 সাল রোজ রবিবার ছিল। আমি কলকাতায় আজকে সিনিয়র অধীনে চিকিৎসাধীন ছিলাম। তখন রায়পুরা থানার এসআই রাবিউল করিম রাফি, ওসি আরেকজন ছিল। ওরা রাত আনুমানিক 12টার সময় আমার বাড়িতে অপ্রতুকভাবে স্বৈরাচার আওয়ামী লীগের আমলের নির্দেশে আমার বাড়িতে হামলা করে। তখন আমাকে না পেয়ে তারা আমার বৃদ্ধ মা, ভাই, বোন, বাতিদা সবাইকে উঠিয়ে নিয়ে যায়। তখন তারা আমাকে বললে নূর মোহাম্মদকে আমিরগঞ্জ চক থেকে দৌড়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিরগঞ্জ চক দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। আমি এই ঘটনা শোনার পরে 16 অক্টোবর বাংলাদেশে হিন্দু, তখন তাদেরকে আমি সিপি হান্নান সাহেব, অ্যাডভোকেট নসরুদ্দিন জজপুর, ওনার মাধ্যমে তাদেরকে জামিনে বের করতে। আজকে এই রাজনীতি করতে গিয়ে আমার ভিটামাটি সব আমি শেষ করছি। আমার কিছু বলতে নেই। এই ঘটনার পরে আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। আমি রাজনীতি করে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ আমার 2টা ছেলে, একটা 7-এ পড়ে, আরেকজনের নাম শাহরি আহমেদ সিয়াম, অনার্স ফার্স্ট ইয়ার, ITS করতেছে। ছাত্রলীগের কিছু কতিপয় লোক আমার ছেলেকে নিয়ে বিবৃতি প্রকাশ করে। আমি এটাও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় এলাকা